নমস্কার, আমি বিটন মল্লিক। আর আমার পাশে যিনি আছেন উনি হলেন আমার মা জেনু মল্লিক। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ থেকে এসেছি হায়দ্রাবাদে। আমার মায়ের আসলে একটা প্রবলেম ছিল। অনেকদিন আমরা বাংলাদেশে ট্রিটমেন্ট করেছি, কিন্তু আমার মায়ের যে রোগ সেটা হচ্ছে স্টোমাক টু থ্রোট অবধি, যে পাকস্থলী থেকে গলা অবধি যে একটা বার্নিং পেইন, সেই বার্নিং পেইনের এই যে রোগ, সেই রোগের অনেক মেডিসিন আমরা বাংলাদেশে আমার মা নিয়েছে, কিন্তু ডক্টর আসলে ডিজিজটা রিকগনাইজ করতে পারে নাই। সে কারণে হায়দ্রাবাদে আসা। এখানে আমরা একটা হাসপাতালে এসেছিলাম, অনেক সুনামধন্য একটা হাসপাতাল। আসলে সেখানে ট্রিটমেন্ট আমাদের প্রায় শেষ পর্যায়ে আছে, কিন্তু তবু এখানে ট্রিটমেন্ট যেটা আমরা পেয়েছি এখানে আসলে স্যাটিসফ্যাক্টরি তেমন একটা কিছু পাই নাই। কারণ যেটা আমরা বাংলাদেশে যেরকমটা পেয়েছি, ডক্টর থেকে একটা টাইম আমরা এক্সপেক্ট করি, যেখানে ডাক্তার আমাদেরকে বিষয়টা একটু ডিসক্লোজ করবে, প্রবলেমটা কী একটু বুঝিয়ে দিবে, সেটা আসলে ওইভাবে পাই না। কারণ আমরা এসছি আবার কনফিউশন নিয়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে। তখন এখানে অনলাইন অনেক চার্জ করেছি ভালো একজন গ্যাস্ট্রোলজিস্টের। সো এখানে ডক্টর কিরণ পেড্ডিকে আমরা পেয়েছি, এবং ওনার রেটিংস এবং এভরিথিং সব কিছু অল দ্য ডিগ্রিজ আমরা দেখেছি যেগুলো তিনি বাইরে থেকে নিয়েছেন। তো সর্বোপরি আমরা ওনার সাথে দেখা করি, এবং ওনার সাথে দেখা করার পরে উনি আমার প্রিভিয়াস যে যত ধরনের প্রেসক্রিপশন ছিল বাংলাদেশে আমরা যে ডাক্তার দেখাচ্ছি, যত টেস্ট করাচ্ছি, সবগুলো দেখেছেন, এবং সবগুলো দেখে উনি একটা নোট করেছেন আসলে প্রবলেমটা কোথায়। টোটাল কেসটা উনি সুন্দরভাবে স্টাডি করেছেন। স্টাডি করার পরে আমাদেরকে সাজেস্ট করেছেন ওনার প্রবলেমটা, যে আইবিএস প্রবলেম সেটা, এবং তার জন্য তিনি আমাদেরকে সুন্দরভাবে কতগুলো মেডিসিন দিয়েছেন, এবং এত সুন্দরভাবে তিনি আমাদেরকে উপস্থাপনা করেছেন বিষয়গুলো, অনেক টাইম দিয়েছেন বিশেষ করে, যেটা আসলে খুব রেয়ার হয়, খুব ডক্টরে সেটা দিতে চাই, কিন্তু আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর কিরণ পেড্ডি থেকে আমরা সেটা পেয়েছি। এবং সর্বোপরি আর খুব ভালো লেগেছে স্যারের সাথে কথা বলে। উনি আমাদের যে আমরা কি বলতে চেয়েছি সেটা অনেক আগ্রহ ধরে উনি শুনতে চেয়েছেন বিষয়টা কী, তারপর প্রেসক্রাইব করেছেন মেডিসিন। আমার আসলে উনি যশোদা হসপিটালে সাধারণত কর্তব্য পালন করেন, এবং ওনার রেফারেন্সে আমরা আবার সেখানে এসেছি। সেখানে এসে আমার সকল রিপোর্টগুলো দেখাইছি। তো সর্বোপরি খুব ভালো লাগতেছে। আসলে এখানে অনেক স্বনামধন্য অনেক প্রতিষ্ঠান আছে, তার মধ্যে আসলে যশোদা হসপিটাল সেটাও কিন্তু অনেক অনেক ভালো একটা হসপিটাল, হয়তো বা অনেকে জানে না, কারণ এটা আসলে সময়ের সাথে সব কিছুর একটা প্রসার ঘটে, পরিচিতি ঘটে। আমার মনে হয় অনেকেই অন্য কোথাও না গিয়ে এখানে আসলেও অনেক ভালো একটা ট্রিটমেন্ট পাবে, এটা আমি আশা করি।